আমরা হয়তো ইংলিশ প্র্যাকটিস করতে করতে এখন অনেকেই ইংলিশ বলতে শিখে গেছি এবং যখন আমরা ইংলিশ বলতে পারি তখন আমরা একই কথা বারবার বলি, কিন্তু একই কথা কার শুনতেই ভালো লাগে আর বলতেই ভালো লাগে বারবার। তো আমাদের উচিত সেটাকে আরো বেশি ডেভেলপ করা, কারণ একই কথা শুনতে বা বলতে কারোরই ভালো লাগে না। তো আমাদের উচিত যে আমাদের স্পোকেন ইংলিশের স্কিলটাকে আরো ডেভেলপ করা এবং সবসময় বেসিক ইংলিশ ব্যবহার না করে একটু অ্যাডভান্স ইংলিশ ব্যবহার করা। তো তোমরা আমার কথা শুনে বুঝতেই পারছো যে টুডে উই আর গোয়িং টু লার্ন বেসিক ভার্সেস ইংলিশ সেন্টেন্সেস। মানে আমরা বেসিকে কি ধরনের সেন্টেন্স ব্যবহার করি এবং সেগুলো যদি আমরা বেসিকে না বলতে চাই সেগুলোকে অ্যাডভান্সে আমরা কিভাবে বলবো। তো আজকের ক্লাসে আমরা সেটাই শিখতে চলেছি। তো তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণ আমি জানি যে তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। তো তুমি যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি আরো বেশি মোটিভেটেড হব। সো লেটস গেট স্টার্টেড। ইউ আর সো লাকি। এটা আমরা শুনেই বুঝতে পারছি যে এই কথাটাই বেসিক্যালি আমরা ব্যবহার করে থাকি। ইউ আর সো লাকি, ইউ আর সো লাকি। এটা না বলে আমরা অ্যাডভান্সে এটা বলতে পারি ইউ আর সো জ্যামি। লাকের পরিবর্তে জ্যামি এই কথাটা আমরা ব্যবহার করতে পারি। সো ইউ আর সো জ্যামি, ইউ আর সো জ্যামি এটার মানেই হচ্ছে ইউ আর সো লাকি। ইটস আ হার্ড জব। যখন কোনো কাজ কঠিন হয় তখন আমরা বলি ইটস আ হার্ড জব। এটা আমরা বলতে পারি অ্যাডভান্সে ইটস আ ডন্টিং টাস্ক, ইটস আ ডন্টিং টাস্ক। ডন্টিং টাস্ক মানে হচ্ছে হার্ড জব। সো ইটস আ হার্ড জব বেসিক ইংলিশ। অ্যাডভান্সে বলবো ইটস আ ডন্টিং টাস্ক। নেক্সট, ড্রিঙ্ক সাম ওয়াটার। একটু জল খেয়ে নাও। সো ড্রিঙ্ক সাম ওয়াটার এটাকে আমরা অ্যাডভান্সে বলতে পারি কিপ ইয়োর সেলফ হাইড্রেটেড। মানে দেখো কথাটা একই, একটু ঘুরিয়ে একটু অন্যভাবে আমরা বলছি। অর্থাৎ তোমার বডিটাকে হাইড্রেট রাখো, এর মানে কিন্তু তোমাকে প্রচুর পরিমাণে জল খেতে হবে। সো ড্রিঙ্ক সাম ওয়াটার এটা না বলে আমরা অ্যাডভান্সে এটা বলতে পারি কিপ ইয়োর সেলফ হাইড্রেটেড, কিপ ইয়োর সেলফ হাইড্রেটেড। আই ওয়াজ স্লাইটলি ড্রাঙ্ক লাস্ট নাইট, আই ওয়াজ স্লাইটলি ড্রাঙ্ক লাস্ট নাইট মানে আমি হয়তো একটু মাতাল হয়েছিলাম গতকাল রাতে। সো আই ওয়াজ স্লাইটলি ড্রাঙ্ক লাস্ট নাইট। তো স্লাইটলি ড্রাঙ্ক এই কথাটার পরিবর্তে আমরা এটা বলতে পারি টিপসি। আই ওয়াজ লিটল টিপসি লাস্ট নাইট, আই ওয়াজ লিটল টিপসি লাস্ট নাইট। টিপসি মানে হচ্ছে স্লাইটলি ড্রাঙ্ক। সো আই ওয়াজ লিটল টিপসি লাস্ট নাইট। আমি এটা পে করবো, আই উইল পে ইট, আই উইল পে ইট। এটার ইংলিশ হবে ইটস অন মি, ইটস অন মি মানে আই উইল পে ইট। যখন কোনো কিছু ভাবার কথা আমরা কাউকে বলি আমরা এটাই বলি থিঙ্ক অ্যাবাউট ইট, থিঙ্ক অ্যাবাউট ইট। বেসিক ইংলিশ থিঙ্ক অ্যাবাউট ইট। কিন্তু এটাকে আমরা এটা বলতে পারি স্লিপ অন ইট, স্লিপ অন ইট মানে উঠতে বসতে ঘুমোতে সবসময় এই কথাটাই ভেবো। সো স্লিপ অন ইট বেসিক, থিঙ্ক অ্যাবাউট ইট। অ্যাডভান্সে আমরা বলবো স্লিপ অন ইট। আমি কিন্তু একমত নয়, আমি রাজি নই, আই ডিসএগ্রি। আই ডিসএগ্রি মানে হচ্ছে আমি কিন্তু রাজি নই, আমি একমত নই। তো এটাকে আমরা অ্যাডভান্স ইংলিশে এটা বলতে পারি ইটস নট ইন মাই বুক। মানে আমার এই চ্যাপ্টারে বা আমার বইয়ের মধ্যে এটা নেই। সো ইটস নট ইন মাই বুক, ইটস নট ইন মাই বুক এর অর্থই হচ্ছে আই ডিসএগ্রি মানে আমি এটার সাথে একমত নয়, আমি এটাতে রাজি নই। সো আই ডিসএগ্রি বেসিক ইংলিশ এবং অ্যাডভান্স এটাকে আমরা বলবো ইটস নট ইন মাই বুক। ইটস ইজি, ইটস ইজি মানে এটা খুব সহজ। ইটস আ পিস অফ কেক, ইটস আ পিস অফ কেক। পিস অফ কেক মানে হচ্ছে ভীষণই সহজ কোনো কাজ। সো ইটস ইজি, ইটস ইজি। ইটস ইজি না বলে এটাকে আমরা বলবো ইটস আ পিস অফ কেক। নো এক্সকিউজেস মানে কোনো অজুহাত নয়। সো নো এক্সকিউজেস। যখনই আমরা কাউকে বলি যে কোনো অজুহাত দিও না এটাই বলি নো এক্সকিউজেস। কিন্তু এবার থেকে তোমরা এইটা বলবে নো ইফ অ্যান্ডস অর বাটস, নো ইফ অ্যান্ডস অর বাটস মানে কোনো যদি এবং তবে কিন্তু নয়। তো এটাকে আমরা এটাই বলবো নো এক্সকিউজেস বেসিকে বলে থাকি, কিন্তু এবার থেকে বলবো নো ইফস অ্যান্ডস অর বাটস। ইটস আ ভেরি মডার্ন, ইটস আ ভেরি মডার্ন মানে এটা আধুনিক ভীষণ জিনিস, এটা ভীষণই আধুনিক। সো ইটস আ ভেরি মডার্ন। তো এটাকে আমরা এটা বলতে পারি ইটস অ্যাট দ্য কাটিং এজ, ইটস অ্যাট দ্য কাটিং এজ। কাটিং এজ মানে হচ্ছে মডার্ন। সো বেসিক ইটস আ ভেরি মডার্ন এটাকে আমরা অ্যাডভান্সে এটা বলতে পারি ইটস অ্যাট দ্য কাটিং এজ।
ইটস আ ভেরি মডার্ন টেকনোলজি। আমরা বেসিকে এটাই বলি, এটা ভীষণই আধুনিক ব্যবস্থা। সো ইটস আ ভেরি মডার্ন টেকনোলজি। ইটস আ ভেরি মডার্ন টেকনোলজি এটা না বলে এর পরিবর্তে আমরা বলতে পারি ইটস অ্যাট দ্য কাটিং এজ অফ টেকনোলজি। ইটস অ্যাট দ্য কাটিং এজ অফ টেকনোলজি। কাটিং এজ মানে হচ্ছে মডার্ন। সো ইটস আ মডার্ন টেকনোলজি, এটা হচ্ছে বেসিক ইংলিশ। অ্যাডভান্সে আমরা এটাকে বলবো ইটস অ্যাট দ্য কাটিং এজ অফ দ্য টেকনোলজি। গুড বাই। যখন আমরা কারোর সঙ্গে লাস্ট দেখা করে চলে যাই তখন আমরা তাকে এটাই বলি গুড বাই। গুড বাই না বলে এবার থেকে বলবে টেক কেয়ার। টেক কেয়ার। টেক কেয়ার মানে তোমার খেয়াল রেখো, তোমার যত্ন নিও। তো টেক কেয়ার। বেসিক গুড বাই। মডার্ন বা অ্যাডভান্সে আমরা বলবো টেক কেয়ার। আই এম টায়ার্ড। বেসিক ইংলিশে একই কথা শুনতে শুনতে আমরা বোর হয়ে গেলাম। আই এম টায়ার্ড, আই এম টায়ার্ড, আই এম টায়ার্ড। এবার থেকে আই এম টায়ার্ড না বলে এটা বলতে পারো তোমরা অ্যাডভান্সে আই এম এক্সস্টেড। আই এম এক্সস্টেড। অ্যাকচুয়ালি আই এম রিয়েলি টায়ার্ড অফ ইট। এই একই কথা শুনতে শুনতে। সো আই এম রিয়েলি এক্সস্টেড অফ ইট। ডোন্ট টাচ। ডোন্ট টাচ মানে ওতে হাত দিও না। সো ডোন্ট টাচ। হ্যান্ডস অফ। হ্যান্ডস অফ। হ্যান্ডস অফ মানে হচ্ছে ওতে হাত দিও না। সো হ্যান্ডস অফ। ডু ইট অ্যালোন। এটা একাই করো। ডু ইট অ্যালোন। অ্যাডভান্সে আমরা বলবো ডু ইট বাই ইয়োর সেলফ। ডু ইট বাই ইয়োর সেলফ। ডু ইট বাই ইয়োর সেলফ মানে এটা তোমাকেই করতে হবে, নিজেকে করতে হবে, অর্থাৎ একা করতে হবে। সো ডু ইট অ্যালোন বেসিক, এবং অ্যাডভান্সে এটা হয়ে যাবে ডু ইট ইয়োর সেলফ। স্টার্ট এগেইন। আবার করো। সো স্টার্ট এগেইন বেসিক ইংলিশ। অ্যাডভান্সে আমরা বলবো স্টার্ট ওভার। স্টার্ট ওভার। আই এম লিসনিং। আই এম লিসনিং আমি শুনছি। আমি যখন কোনো কিছু শুনি এটাই আমরা বলি আই এম লিসনিং। কিন্তু এবার এটাকে একটু অন্যভাবে এটা বলো, আই এম অল দ্য ইয়ার্স। আই এম অল ইয়ার্স মানে আমার কান রয়েছে, আমি শুনছি। আই এম অল ইয়ার্স। মুভ আ বিট। একটু সরে যাও। মুভ আ বিট। এটাকে আমরা অ্যাডভান্সে বলবো স্কুট ওভার। স্কুট ওভার। স্কুট ওভার মানে হচ্ছে একটু সরে যাও বা একটু নড়ো। সো মুভ আ বিট। বেসিক ইংলিশ। অ্যাডভান্সে আমরা বলবো স্কুট ওভার। ইউ ফার্স্ট মানে আগে তুমি যাবে। ইউ ফার্স্ট। আফটার ইউ। একই কথা, আগে তুমি যাবে বা তোমার পর আমি যাব। তো অ্যাডভান্সে আমরা বলবো আফটার ইউ, এবং বেসিকে আমরা বলবো ইউ ফার্স্ট। সো বেসিক ইংলিশ ইউ ফার্স্ট, অ্যাডভান্সে আফটার ইউ। কেমন রয়েছে তুমি? হাউ আর ইউ। এটাই আমরা শুনে আসছি। হাউ আর ইউ মানে কেমন আছো। হাউ ইজ ইট গোয়িং। এটা হচ্ছে অ্যাডভান্স ইংলিশ। সো হাউ ইজ ইট গোয়িং। আই এম ভেরি এক্সাইটেড। আই এম ভেরি এক্সাইটেড মানে আমি ভীষণই উত্তেজনার মধ্যে রয়েছি, তো আমি এটা নিয়ে ভীষণই আগ্রহী। সো আই এম এক্সাইটেড। আই এম পাম্পড আপ। পাম্পড আপ। তো এক্সাইটেড এই কথাটা বারবার ব্যবহার না করে এর পরিবর্তে তোমরা পাম্পড আপ কথাটা বলতে পারো। দ্যাটস এনাফ ফর টুডে। এই ধরনের বেসিক ইংলিশগুলো আমরা ব্যবহার করে থাকি। বেসিক ইংলিশ হয়তো তোমরা অনেকেই বলছো, তো সেগুলোকে আরো বেটার বলার চেষ্টা করো। তো অ্যাডভান্সে তোমরা কি বলতে পারো, আশা করি এই সেন্টেন্সগুলো থেকে তোমাদের অনেকটা হেল্পফুল হবে। তোমাদের কতটা হেল্প হচ্ছে সেটা আমাকে জানাতে কমেন্ট সেকশনে তোমরা পারো। এবং যদি আমার চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মি।